অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অধ্যাপক আসিফ নজরুল সম্পর্কে তারা শাশুড়ি জামাতা বলতেই পারেন। হিসেবটা ক্লিয়ার। লেখক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, আর আসিফ নজরুল হচ্ছেন হুমায়ুন আহমেদের প্রথম ঘরের সন্তান শিলা আহমেদের স্বামী। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। এরই মধ্যেই তার পুরনো একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্ট শেয়ার করেছেন শাওনও। সাধারণ মানুষের মতো দেশের ইতিবাচক পরিবর্তনের আশায় বুক বেঁধেছেন শাওন। জামাইয়ের নানা রকম প্রতিশ্রুতি দেয়া সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, আশায় আছি। কি ছিল সেই পোস্টে? 4 বছর আগের আসিফ নজরুল লিখেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে আইন করতেন। বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন ও জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র এদের বিষয়ে নজর রাখবে। এমনকি যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তেন বলে হুঁশিয়ারি দেন আসিফ নজরুল। শাওন এই পোস্ট শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়ে যায়। শাওন কি জামাতাকে সদুপদেশ দিলেন, নাকি খানিকটা খোঁচাই মারলেন? উঠেছে সেই প্রশ্ন। তবে সে যাই হোক, আসিফ নজরুল কথা রাখবেন, আপাতত সে আশা রাখাই যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।